দর্শক আছে এদেরও একটু আপনি খাওয়া নিয়ে এই যে এখন কি হয়েছে সকালবেলা থেকে আর কি হচ্ছে আর আপনারা কি ভাবছেন বলেন তো? সকাল থেকে আমরা যা দেখছি সেটা হলো যে কিছু মানুষ অবৈধভাবে এই দেশে আসার জন্য তারা চেষ্টা করছে এবং ওই দেশের যারা বর্ডার গার্ড আছে বিএসএফ তাদের সহায়তাই বলা যায় যে তারা এই দেশে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ সহ মিডিয়ার যারা আছে বিজিবি যারা আছে তারা এটাকে শক্তভাবে প্রতিহত করার জন্য সকাল থেকে তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, এবং একই সাথে তারা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য চেষ্টা করছে। অলরেডি এখন ফ্ল্যাগ মিটিং চলছে উভয় দেশের বিটিআর বিজিবি। আমরা আশা করি এটা আলোচনার মাধ্যমে সহজে সমাধান হবে এবং সমাধান হওয়া উচিত, যাতে পাশাপাশি রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ এরা আবহমান কাল থেকেই পাশাপাশি বসবাস করে আসছে। আর ভারতের পশ্চিমবঙ্গে যারা আছে তারা বাংলাদেশে কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, এইটাই কারণকে এটাকে পুঁজি করেই তারা তাদেরকে বাংলাদেশে খুশি করতে চাইছে। আমরা আশা করি এটা অতি দ্রুত সমাধান হবে এবং শুভেন্দুর শুভ উদয় আশা করি। আমরা দেখছিলাম যে রাত্রে লাইট বন্ধ করেছে বিএসএফ এবং তারা পুশিনের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল এবং আমাদের তৎপর ছিল বিজিবি, তারা সবসময় তৎপর থাকে এবং দেশের জন্য কাজ করছে। তারা এটা রুখে দিয়েছে এবং তাদেরকে মাঝ পর্যায়ে রেখে দিয়েছে আর কি। তারা আসছে সীমান্ত পর্যায়ে এলাকায় মাঝ বরাবর দুটো আর কি বৈঠক চলছে বিএসএফ এবং বিজিবির। এখন দেখা যাক কি সমাধান আসে এখান থেকে। এখন পর্যন্ত সমাধান ভারত থেকে আসলে ভারত তাদের ইচ্ছাটাই ছিল মূলত অনৈতিক। যদি তারা মূলত বাংলাদেশি হবে তাহলে আমাদের পাশেই তো বেনাপোল বর্ডারের মতো একটা সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য বর্ডার, বেনাপোল বর্ডার। তারা সেখান দিয়ে এই লোকগুলো পাঠাতে পারত। তাদের উদ্দেশ্য যদি সঠিকই হবে তাহলে কেন তারা রাতের আধারে তাদের যে সীমান্তের আলো, এই আলো বন্ধ করে তারা এই লোকগুলোকে ঢোকাবে, এবং সেটা কেন রাত 2:30টার সময় হবে? সেটা দিনের বেলা হতে পারতো, বেনাপোল বর্ডার দিয়ে হতে পারতো। তো এটাকে আমরা কখনোই বাংলাদেশি আমরা এটা মেনে নেব না। আমাদের এই সীমানা আমরা রক্ষার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির পাশে পাশাপাশি হাজারো জনতা বাংলাদেশি তারা তাদের যে সীমান্ত, এই সীমান্তকে রক্ষা করার জন্য তারা সেই সারাদিনই বিজিবির সাথে তারা এখানে অপেক্ষা করছে, সীমান্ত পাহারা দিচ্ছে। ইনশাল্লাহ এটা যত সময় সমাধান না হবে, বিজিবির সাথে সাথে আমাদের সাধারণ জনতা আমরা সবাই আমাদের এই সীমান্তকে আমরা রক্ষা করার জন্য অবশ্যই চেষ্টা করব। মাশাআল্লাহ, দারুণ বলছেন। এখানে মানে কি সকালবেলা ফজরের আজান দিলে আমি বাইরে বেরোইছি, বেরিয়ে দেখি বিজিবি সব হুইসাল মারছে। পরে রোডে আসলাম, রোডে আসার পর এক বিজিবি আমার বলছে চলো দিন একটু নিচে যাই। গিয়ে দেখি 70-80 জন পুশিং দিয়েছে ভারতের বিজিবিরা বাংলাদেশে। তখন আমাদের সেনাবাহিনীরা আটকাইছে, মানে ক্যাম্প কমান্ডার সমেত আটকাইছিল। আটকানোর পরে ওরা আসলো, এসে এদের একটা আমাদের যারা পুশিং করছে এরা কি সব ভারতীয় নাগরিক? সব ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশিং করছে। এটা কি বিএসএফ হচ্ছে বাংলাদেশে আখ্যা দিয়ে ভারতে পাঠাচ্ছে এমন কিছু? বিএসও ভারতের বিএসও বাংলাদেশে পাচার করে দিছে, বাংলাদেশে পাঠাচ্ছে। তারপর বিজিবি হচ্ছে আমাদের বাংলাদেশের হাসিনে কারারক্ষীরা এরা আটকাইছে, আটকিয়ে মাঠে আপাতত কাছে। আচ্ছা, তাহলে এই অবস্থা। হ্যাঁ, এটা পাঠানোর কারণ কি মনে করেন আর এটা কিভাবে দেখছেন? ওরা বলছে যে এরা বাংলাদেশি, আমাদের বিজিবিরা বলছে ওরা ভারতীয়। এটা তো এখন ভারত থেকে আসছে, ও তো বাংলাদেশের না, ওদের তো কোনো কাগজপাতি নাই।
ঠিক আছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন তাহলে? আমি সবাই যেভাবে দেখছে ওইভাবে আচ্ছা, আচ্ছা।